হাদিস নাম্বার 236। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্তরে যার অনুপরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি প্রশ্ন করে, মানুষ চায় তার কাপড়-চোপড়, জুতা-মোজা সুন্দর হোক। তাহলে এটাও কি অহংকারের পর্যায়ে? এ মানসিকতা পোষণকারী কি জান্নাত থেকে বঞ্চিত থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, এটা অহংকার নয়। আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকারের অর্থ হচ্ছে ন্যায় পথের বিপরীত চলা এবং বান্দাদেরকে তুচ্ছ হেয় মনে করা। মুসলিম। সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ। মহান আল্লাহ বলেছেন, আমি ফেরেশতাদের বলেছিলাম, আদমকে সিজদা করো। সকলেই সিজদা করেছে, শুধু ইবলীস ব্যতীত। সে অস্বীকার ও অহংকার করেছে, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছে। সূরা বাকারা ৩৪। এ আয়াত দ্বারা বোঝা যায়, আল্লাহর আদেশকে যে অহংকারের কারণে অমান্য অবহেলা করে, আল্লাহর প্রতি তার ঈমান থাকলেও তাতে কোনো লাভ নেই। সে ইবলীসের ন্যায় কাফির বলে গণ্য হয়। মানুষ নিজেকে আল্লাহর বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে নিজের তুলনায় ক্ষুদ্র ও অদম মনে করে তুচ্ছ-তাচ্ছিল্য করা, আল্লাহর আদেশের বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করে তার প্রতি অবাধ্য হওয়া ও আদেশ অমান্য করা, এসবই অহংকার প্রকাশের নামান্তর এবং এর আওতাভুক্ত। অহংকার সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ১. হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি আমার ও তোমাদের প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি এমন প্রত্যেক অহংকারী থেকে, যে হিসাবের দিনের প্রতি অবিশ্বাসী। সূরা আল মুমিনুন। ২. নিশ্চয় আল্লাহ অহংকারীদেরকে অপছন্দ করেন। সূরা আন-নাহল। ৩. মানুষের প্রতি অহংকারবশে অবজ্ঞা করবে না এবং পৃথিবীতে অধ্যত্তভাবে অহংকারভাবে চলাফেরা করবে না। আল্লাহ কোনো অহংকারী, গর্বিতকে পছন্দ করেন না। সূরা লোকমান।